দর্শক, এবারে ঢাকার বাইরে থেকে আমরা শহীদ দিবসের আয়োজন নিয়ে জানবো। বরিশাল এবং রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই বরিশালের খবর জানবো, আছেন সহকর্মী কাউসার হোসেন রানা। রানা, আপনি শহীদ মিনারেই আছেন, হয়তো সেটি নিয়ে তো জানবো, এবং আজকে সারাদিনের আয়োজন কর্মসূচি নিয়ে আমাদের জানাবেন। উপস্থিত আছেন উপমহাব্যবস্থাপক জনাব সারিকা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং মহান শহীদ দিবস উপলক্ষে বরিশালে নানা কর্মসূচি নেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ। এই কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ কার্যক্রমটি শুরু হয়েছে রাত 12টা 1 মিনিটে। বরিশালের বিভাগীয় কমিশনার, বরিশাল মেট্রোপলিটনের পুলিশ কমিশনার, ডিআইজি, বরিশাল জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ সরকারের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাত 12টা 1 মিনিট থেকে পরবর্তীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে এই কর্মসূচির শুভ সূচনা করেন। এরপরে সূর্যোদয়ের পর থেকে শুরু হয় দ্বিতীয়বার আবার সেই কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেওয়ার শ্রদ্ধা নিবেদনের জন্য মানুষের আশার ঢল। এবং এখন এটি আসলে একটি জনস্রোতে পরিণত হয়েছে এবং আপনি দেখছেন যে অসংখ্য মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে কখন সেই শহীদ মিনারে যে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। আমরা যেটি জানতে পেরেছি যে সূর্যোদয়ের পর থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে এসেছেন, শিক্ষকদের সাথে এসেছেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, অর্থাৎ বরিশালের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বরিশালের আপামর জনগোষ্ঠী অংশগ্রহণ করেছে। এর পরবর্তীতে বরিশালের শিল্পকলা একাডেমিতে রয়েছে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, যেখানে আলোচনা পাশাপাশি বরিশালে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল কয়েকদিন আগে। এই শহীদ দিবস উপলক্ষে সেই বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে তাদের সুবিধা মতন সময় নানান সাংস্কৃতিক আয়োজন করা হয়েছে। এই ছিল বরিশালের নানান কর্মসূচির বিস্তারিত। রানা, ধন্যবাদ আপনাকে। এবারে আমরা রাঙামাটির খবর জানবো। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাঙামাটির কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে বর্ণলিখন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। আমরা সেখানকার খবর জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়াউল হক, বিস্তারিত জানাবেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ওমর 21 ফেব্রুয়ারি আমরা পেয়েছি আমাদের শহীদ মিনার এই শহীদ মিনার প্রাঙ্গণে পাশেই আসলে এখানে দেখছি শিশু কিশোর রয়েছে, যাদের আসলে বিভিন্ন ভাষাভাষী এখানকার মানুষজন বসবাস রয়েছে। এই ভাষাভাষী মানুষজনের তাদের বর্ণলিখন প্রতিযোগিতা রয়েছে, চাকমা, মারমাটি, তাদের নিজস্ব ভাষা আসলে তারা এখানে লিখছে। একই সাথে তাদের যে বই, যে চিত্রাঙ্কন, সেটি আসলে হচ্ছে। এখানকার যে আয়োজক কমিটির সাথে কথা বলার চেষ্টা করবো। এটি আসলে কত বছর থেকে আপনারা করছেন, এদের উদ্দেশ্যটা কি, কেন করছেন যদি একটু বলতেন। আজ থেকে 22 বছর আগে 2004 সালে আমরা এই আয়োজন শুরু করি। তখন যে আমেরিকা ছিল ছোট করে, গত 22 বছর সর্বশেষ 15 বছর এমন অবস্থা হয়েছে যে এই আয়োজনটির জন্য কোনো স্কুলে কোনো নোটিশ আমরা দিই না। আমরা সবাই জানি এই শহরে সবাই সকালে শহীদ মিনারে আমার গ্লোবাল থেকে এবং স্কুল দ্বারা আয়োজন করা হয়। এবার 23 বছরে আমাদের এই অনুষ্ঠানটি প্রদান হচ্ছে। এখানে শিল্পী থেকে অষ্টম শ্রেণী কত শিশুরা, তারা 21 ভিলেজের তারা ছবি আঁকে, প্রভাত ফিরে আঁকে, তারা শহীদ মিনার আঁকে, তারা বর্ণমালা সহ বর্ণমালা অথবা চাকরা বর্ণমালা অথবা বাংলা বর্ণমালা লিখে তারা। এবং এটি 21-এর যে রাঙামাটির যে আয়োজন, তার সাথে এই আয়োজনটি পরিপূরক হয়ে গেছে। এটা মানে এই শহরের ঐতিহ্যেরই অংশ বলা যায়। এখন আমরা নিজেরাও ফেস্টিভেট করি, এই বিপুল শিক্ষার্থীরা, শিশু কিশোরা অংশগ্রহণ করে। এই বছরে প্রায় 500 শিক্ষার্থী এখানে অংশগ্রহণ করেছেন। আমরা চেষ্টা করি সবসময় যে সর্বোচ্চ সংখ্যক শিশুদেরকে পুরস্কার দেওয়ার জন্য। এই বছর আমরা 300 জনকে পুরস্কার দেব। এবং আমাদের আয়োজনে একটি ব্যতিক্রম হচ্ছে, আমরা এখানে কোনো চ্যাম্পিয়ন রানার্সরা বা প্রথম দ্বিতীয় তৃতীয় করি না। আমরা এই ছবিগুলো ভালো আছে তারা, সেই ছবিগুলোকে আমরা প্রথমবার যখন আমরা করি 2004 সালে, তখন আমরা মাত্র 30 জন। দর্শক, বরিশাল এবং রাঙামাটি থেকে আমরা শহীদ দিবসের আয়োজন নিয়ে জানছিলাম।